সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও এখানে একটা ডেপুটেশন হয়েছিল, পথ অবরোধ হয়েছিল। কি কারণে? এখানে 4 নম্বর ওয়ার্ডেতে অনেকগুলি বাড়িতে জল উঠে গিয়েছিল। তো মেইন আমরা এখন ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সামনে এনেছি, ওনারা দেখেছেন। আমরা এর আগেও এসেছি। এখানে মূল সমস্যার কারণ হলো যারা নতুন বাড়ি করেছেন, এখানে মেইন রাস্তা থেকে ওনাদের বাড়ির মধ্যে যে ড্রেনের মাঝখান দিয়ে ওনারা ছোট ছোট স্পান পাইপ দিয়ে দিয়েছেন। স্পান পাইপ দেওয়ার ফলে এখানে সমস্যা হচ্ছে। নিয়ম হলো স্পান পাইপ দেওয়া না, নিয়ম হলো স্ল্যাব দেওয়া উপরে। ওনারা স্ল্যাব যদি না দিতে পারেন, আমরা ওনাদেরকে সময় দেব। এই সময়ের মধ্যে যদি ওনারা নিজের না সরাতে পারেন, আমরা পুরো পরিষদের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ারের যে এসেছেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন, এগুলি আমরা তুলে দিয়ে রাস্তা যে ড্রেন যেটা পরিষ্কার করে দিতে হবে। কারণ আমাদের শহরের প্রায় অর্ধেকটা অংশই এটার দ্বারা এফেক্টেড হয়ে গিয়েছে। তাই আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে যারা যারা এরকম ড্রেনকে ব্লক করে রেখেছেন, অতি সত্বর নিজের চেষ্টায় আপনি সরিয়ে নিন, নয়তো আমরা আগামী 1-2 দিনের মধ্যে এগুলি প্রশাসনের পক্ষ থেকে এগুলি সরিয়ে দেবো। আজ এসডিএম সাহেব কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে পথ অবরোধ হয়েছিল, 60 পরিবার এখানে আছে। তো আজ এখানে এলাকার যারা বাসিন্দা তারা এখন আমাদের সঙ্গে এসেছেন। আজ আমরা যখন এখানে আসলাম, এসে দেখলাম যে গতদিনও আমরা একটি এখানে 4 নম্বর ওয়ার্ডের আমরা ভিজিট করেছি, কিন্তু এই যে জলগুলো আসছে এখানে প্রথম কথা হলো যে এখানে একটি পাম্প পাইপ আছে। তো যেহেতু মাটির থাকার কারণে উপরে যেহেতু কোনো সিমেন্টেড স্ল্যাব নেই, তো মাটি থাকার কারণে স্ল্যাবগুলো নিচে চলে যাচ্ছে। তো মাটি যখন একটা সেমি সার্কেল হতে যাচ্ছে তখন জলগুলো আর আউটপুট এখানে ফ্লো নেই। তাই এখন আমরা পিডব্লিউডির সঙ্গে কথা বলেছি। এখন আমাদের এখানে এসডিও সাহেব এসছেন, আমরা কথা বলে দেখলাম যে এখানে ইমিডিয়েট তো করা যাবে না, কারণ এটা পিডব্লিউডি আন্ডারে না, এটা পিএমজিওসির আন্ডারে এই জায়গাটা। তো উনি বলেছেন একটা প্রপোজাল পাঠাবেন। ওনাদের একটা দাবি আছে যে পার্মানেন্ট ড্রেন সংস্করণ, পার্মানেন্ট একটা সিমেন্টেড ড্রেন ওনাদের সেটার জন্য হবে। কিন্তু আপাতকালীন অবস্থায় যে পরিস্থিতি চলছে, বাড়ি ঘরে থাকতে পারছে না লোক, তার জন্য এসডিএম সাহেব বলেছেন এসিবি দিয়ে পিডব্লিউডির সঙ্গে কথা বলে পুলিশ প্রোটেকশন দিয়ে উনি প্রোভাইড করবেন। করে এখান থেকে যেন স্পাম্প পাইপ একটি আছে, দুটি স্পাম্প পাইপ লাগানোর জন্য। দুটি স্পাম্প পাইপ করলে আমরা আশা করছি যে জলগুলো এখন আউটফ্লো হবে। এবং যারা এখানে আছেন তাদের কাছে আমার দাবি, এলাকাবাসীর তরফ থেকেও আমাদের প্রশাসনের থেকেও আমরা দাবি জানাচ্ছি যে আপনারা অনুরোধ যে একটি সিমেন্টের স্ল্যাব বেশি দাম না, আপনারা সিমেন্টের স্ল্যাব ইউজ করলে এই স্পাম্প পাইপগুলো মাটির নিচে ধসে যাচ্ছে আপনাদের যে চলাচল করছেন মাটি দিয়ে। তার জন্য এদের কাছে অনুরোধ, সিমেন্টের স্ল্যাব যদি বসিয়ে দিন, আপনারা একে অপরকে যদি সাহায্য করুন, তাহলে আমাদের প্রশাসনও বাঁচবে, আমাদের লোকও বাঁচবে। এটাই খুশি, কারণ আমরা 4 নম্বর ওয়ার্ডে লোকনাথ পাড়া সহ 60 পরিবার আজকে দীর্ঘ 15-20 দিন ধরে কষ্টে অর্ধাহারে বাস করছি। কারণ কি কারণে? আমরা রান্না করেও জল, আপনারা গেলে দেখবেন রান্না করার মতো পরিস্থিতি নেই, ল্যাট্রিন পেচ্ছাবের রুমে ব্যবহার করার মতো অনুপযোগী। আমরা দীর্ঘদিন যাবৎ পৌর পরিষদকে জানিয়েছি এবং এখনো আমরা জানাচ্ছি। আমাদের বিশ্বাস যে পৌর পরিষদ আমাদের এই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসবেন। আজকে তো প্রশাসনের পক্ষ থেকে বা কিংবা পৌর পরিষদের পক্ষ থেকে প্রতিনিধিরা আসলেন, মানে কি আশ্বাস পেলেন? আমরা খুশি যে মহকুমা শাসক আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, বা এখানে আমাদের আইনজীবী সন্দীপবাবু বা এক্সিকিউটিভ ওনারা যে আশ্বাস দিয়েছেন যে 4-5 দিনের মধ্যে আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন, আমরা 60 পরিবার খুবই উপকৃত হব।